সবর যদি আমরা বিপদে ধরতে পারি, তাহলে মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে পুরো বিপদটাই তার জন্য কল্যাণ। বিপদে যদি কারো ধৈর্য ধারণের ক্ষমতা থাকে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই পুরো বিপদটাই তার জন্য কি কল্যাণ। এই ব্যাপারে আমরা একটি হাদিস পাচ্ছি সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। মহান রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে কিছু বিপদ আপদ দেন। তার মানে বিপদ আসা মানে কি এটা অকল্যাণ না। অনেকে কারো সমস্যা আসলে মনে করে যে এর পাপের কারণে একে ধরছে, নাও হতে পারে, উল্টাটাও হতে পারে যে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, তাকে মহান রব্বুল আলামিন বেশি তার জন্য কল্যাণ কামনা করেন, সেজন্য তাকে বিপদ দিয়েছেন। আমরা একটি হাদিস সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, যে আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের বিষয়টা খুব আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার প্রত্যেকটা বিষয়ই তার জন্য কি কল্যাণ। যদি তার কোনো ভালো কিছু হয় তাহলে সে শুকরিয়া জ্ঞাপন করে, ফাকানা খায়রাল্লাহ, তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রাল্লাহ, আর যদি অকল্যাণকর খারাপ কিছু তার হয়, অসুখ হয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, সন্তানের অসুখ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, চাকরি হারিয়েছে, তাহলে সে ধৈর্য ধারণ করে, এটাই তার জন্য কল্যাণ। তাহলে মুমিনের সব কিছুই তার জন্য কি কল্যাণ। আমরা আরেকটা হাদিস যেটা বুখারী এবং মুসলিমে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে আবি রবাহ তিনি বলছেন, আমাকে ইবনু আব্বাস বললেন যে আমি কি তোমাকে আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একজন জান্নাতের নারীকে দেখাবো না? জান্নাতি নারী দেখতে চাও? তখন আতা ইবনু আবি রবাহ তিনি বললেন, বালা, জি হ্যাঁ, আমি দেখতে চাই। তখন বললেন যে এই দেখো, এই যে কালো মহিলাটা, তিনি রঙে কালো ছিলেন, বললেন যে এই মহিলাটা কি হয়েছে জানো? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু, আল্লাহ রাসূল, আমার মৃগী রোগ আছে। মৃগী রোগ যখন আমার কাছে আসে তখন আমি বুঝতে পারি না, আমার অনেক সময় কাপড় ওলট পলট হয়ে যায়, কাপড় ঠিক রাখতে পারি না, তা আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, শোনো, যদি এ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করতে পারো, যদি তুমি চাও, তাহলে তোমার জন্য জান্নাত আছে। তখন আল্লাহ রাসূল আরো বললেন, যদি তুমি চাও আমি দোয়া করব, ভালো হয়ে যাবে, কোনটা চাও? তখন তিনি বললেন, আমি সবর করতে চাই, জান্নাতে যেতে চাই। তখন ভদ্র মহিলা বললেন, আল্লাহ রাসূল, ঠিক আছে, কিন্তু একটা কারণে অন্তত দোয়া করেন আমার জন্য, এই যে কাপড়টা ঠিক থাকে না, কমপক্ষে এই জন্য আমার জন্য দোয়া করেন যেন কাপড়টা ঠিক থাকে। আমার অসুখ থাক, আমি জান্নাতে যাবো এটা নিয়েই, কিন্তু আমার কাপড়টা যেন ঠিক থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে দেখলেন তিনি প্রচন্ড জ্বরে ভুগছেন, বুখারী মুসলিমের বর্ণনা, অনেক জ্বর। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের হাতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বলিয়ে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আল্লাহ রাসূল, আপনার তো ভীষণ জ্বর, অনেক জ্বর এসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমি এমন জ্বর অনুভব করছি যেন তোমাদের দুইজনের যে জ্বর হয় একসাথে, যেন আমার দুইজনের জ্বর হয়েছে, দ্বিগুণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে তাহলে তো আপনার ডাবল নেকি আছে, সমস্যা বেশি, তাহলে নেকি বেশি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাল, যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, ইউসিবুহু আযান মিন মারাদ, তার কোনো অসুখ হয়েছে, অসুখে কষ্ট পাচ্ছে, ফামা সিওয়াহু, বা অন্য কিছু, এর বিনিময়ে কি হবে, ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি
এই যে অসুখে কষ্ট পাচ্ছে, জ্বর, গায়ে ব্যথা, কোমরে ব্যথা, অমুক তমুক অনেক অসুখ কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে এর বিনিময়ে যদি সে সবর করতে পারে তাহলে আল্লাহ তার পাপগুলোকে মিটিয়ে দেবেন। কেমন? কামা তাহাত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে দেয়, এই অসুখের কষ্ট তার গুনাহগুলোকে ঝরিয়ে দেবে। হাদিস সহিহ বুখারী বা মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, বিপদে আপদে নেকির কাজ করতে গিয়ে পাপ থেকে বেঁচে থাকার জন্য যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন।